আগস্ট মাস থেকে দেশ এবং দুনিয়াতে আসবে বড় পরিবর্তন। আর এই আগস্ট মাসেই বিশ্ব জয় করবে 4 রাশির জাতক এবং জাতিকা। এই আগস্ট মাসে কম করে হলেও দুটি সুখবর পাবে 4 রাশির জাতক এবং জাতিকা। কোন সেই সৌভাগ্যশালী 4 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগস্ট মাসের শুরুতেই দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবে কন্যা রাশিতে। কন্যা রাশি শুক্রের নিচস্থ রাশি। ঠিক একদিন পর অর্থাৎ 2রা আগস্ট 2026 মঙ্গল গ্রহ প্রবেশ করবে শত্রু গৃহে অর্থাৎ মিথুন রাশিতে। 5ই আগস্ট বুধ গ্রহ প্রবেশ করবে কর্কট রাশিতে। আর এই কর্কট রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। 17ই আগস্ট সূর্য প্রবেশ করবে সিংহ রাশিতে এবং 22শে আগস্ট 2026 বুধ যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন সিংহ রাশিতে রবি ও বুধের তৈরি হবে শক্তিশালী বুধাদিত্য রাজযোগ। আর শনি থাকছে মীন রাশিতে বক্রী অবস্থায়, রাহু থাকছে যথাক্রমে কুম্ভ রাশিতে, কেতু থাকবে সিংহ রাশিতে। এই যে নবগ্রহের গোচর, এই নবগ্রহের গোচর অনুযায়ী আগস্ট মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে 4টি রাশির জাতক এবং জাতিকাদের জন্য। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস চমৎকার হতে চলেছে। বিশেষ করে যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। ঊর্ধ্বতন কর্তা বা বসের কাছ থেকে আপনি যথেষ্ট সুনাম অর্জন করবেন এবং পূর্ণ সহযোগিতা পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসাকে যদি বড় করতে চান বা একটি ব্যবসার পাশাপাশি আরেকটি যদি ব্যবসা শুরু করতে চান, তবে আগস্ট মাসকে বেছে নিতে পারেন। কারণ কর্মের দিক থেকে আগস্ট মাস অত্যন্ত শুভ হতে চলেছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এছাড়াও বিবাহের দারুণ সুযোগ আসবে। কিন্তু যদি দেখেন বিবাহে বারংবার বাধা পড়ছে, অবশ্যই নিজের জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নেবেন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগস্ট মাস অত্যন্ত ইঙ্গিতপূর্ণ হতে চলেছে। প্রথমত কর্মক্ষেত্রে সহকর্মীদের আপনি সহযোগিতা আশা করতেই পারেন এবং সহকর্মীদের সহায়তায় আপনি যদি কোনো টার্গেট অ্যাচিভ করতে চান তবে এই মাসে কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবেন। এই মাসে দীর্ঘদিনের পুরনো কোনো বন্ধুর সাথে আকস্মিকভাবে দেখা হবে এবং বন্ধুর কাছ থেকে আপনি নানা রকম যেমন সহযোগিতা পাবেন, ঠিক তেমনি সেই বন্ধুর সান্নিধ্যে এসে আপনি আনন্দ অনুভব করবেন। এছাড়াও যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ করে যারা উচ্চশিক্ষা করছেন, বিশেষ করে যারা রিসার্চ করছেন, তারা এই মাসে এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন সমাজে যার কারণে খ্যাতি বেড়ে যাবে। এই শিক্ষার্থীদের সান্নিধ্যে বা শিক্ষার্থীদের সহযোগিতায় দেশে আসবে বড় ধরনের পরিবর্তন। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আগস্ট মাস
যথেষ্ট ইতিবাচক হতে চলেছে। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পাবেন। এমনকি কোনো না কোনো স্থান থেকে আপনার কানে সুখবর এসে পৌঁছাবে। দীর্ঘদিন ধরে যে আপনি পরিশ্রম করেছেন, এবার এই পরিশ্রমের সুফল কিন্তু আপনি পাবেন। আপনার পরিবারে উৎসবের মেজাজ থাকবে, এমনকি আপনার মন আনন্দে পরিপূর্ণ থাকবে। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন বা যারা প্রেম সম্পর্কে রয়েছেন কিন্তু প্রেমে মাঝে মাঝে মতপার্থক্য দেখা দিচ্ছিল, এবার দেখবেন আপনার জীবনে নতুন প্রেম আসবে। এছাড়াও প্রেমে রোমান্টিকতা বাড়বে যারা আগে থেকেই প্রেম সম্পর্কে রয়েছেন। যারা মনে করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন, তাদের জন্য মাসটি অত্যন্ত শুভ। আপনারা বাড়ির আত্মীয় স্বজনকে, বাড়ির গুরুজনকে প্রেমের বিষয়টি জানান, অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন। তবে তৃতীয় পক্ষ থেকে সাবধান থাকতে হবে। এছাড়াও এই মাসে কোনো না কোনো কিছু আপনার হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে, চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যেতে পারে। এই জায়গাগুলো থেকে একটু হলেও সতর্ক থাকতে হবে। চতুর্থ এবং শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই আগস্ট মাস যথেষ্ট খুশির খবর আনতে চলেছে। যেই সমস্ত জাতক এবং জাতিকাদের বিবাহ হয়ে গেছে, দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন, কিন্তু দাম্পত্য জীবন মোটেও মধুর যায়নি, এই আগস্ট মাস থেকে আপনাদের মধুর হয়ে উঠবে দাম্পত্য জীবন। পরিবারের সাথে সুন্দর সময় কাটানোর একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এতদিন স্বামী ও স্ত্রী একে অপরকে সময় দেননি। অনেক সময় বাড়ির বউরা সময় দিয়েছেন, কিন্তু বরপক্ষ আপনাকে সময় দেয়নি। কিন্তু এবার দেখবেন আপনার হাজবেন্ড আপনাকে সময় দিবে, যার কারণে খানিকটা সময় আপনারা একত্রে কাটাতে পারবেন। মনে আসবে প্রশান্তি এবং দিনগুলি আপনার আনন্দে কাটতে চলেছে। এছাড়াও কোনো কাজ যদি আপনার আটকে থাকে, সেই কাজগুলি পুনরায় শুরু করুন। ধীরে ধীরে সেই কাজগুলি কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। জীবনসাথীর কাছ থেকে আপনি এই সময় পূর্ণ সহযোগিতা আশা করতেই পারেন। এছাড়াও এই মাসে কিন্তু ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ রয়েছে। যারা মনে করছেন ভ্রমণে যাবেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। এই হচ্ছে মহা সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও জানাবেন। ধন্যবাদ।